আসসালামু আলাইকুম। আমি ঘরে কিছু সবজি আছে আমার ঘরে। আমার মেয়েরা বায়না করেছে আজকে আম্মু রোল খাবো ভেজিটেবিল। এখন আমি বলছি রেস্টুরেন্টে যাওয়ার সময় নেই, তো এখন আমি বাসায় কিছু সবজি ছিল ওটা দিয়ে আমি তৈরি করে আমার বেবিদেরকে খাওয়াবো, এবং আপনারাও বাসায় চেষ্টা করে দেখবেন, তাহলে আপনাদের কষ্টটা কমে যাবে। আমার বাসায় কিছু বরবটি ছিল 6-7টার মতো, গাজর নিয়েছি ছোট একটা, চিংড়ি মাছ ছিল 4টা মাঝারি সাইজের, বাদাম নিয়েছি কয়েকটা, বেশ কয়েকটা 10 টাকার মতো বাদাম, এটা আমরা বাইরে কিনলে যেরকম হয়। আর দেখেন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা, আর এখানে আছে রসুন কুচি একটা, পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি। আর এখানে আছে একটা টেস্টিং সল্ট, এখান থেকে অল্প পরিমাণের সল্টটা দিব, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন সবজি অনুযায়ী। এবার আমি এর সঙ্গে কি কি দিব এটা আপনাকে আমি বলে দিচ্ছি। একটা ডিম নিয়েছি, টোস্ট নিয়েছি তিনটা, আর এখানে নিয়েছি 2 চায়ের কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনি দুধ ছাড়াই বানাতে পারবেন, দুধ ছাড়া অনেক টেস্টি। আর এটা গুলাবেন এইভাবেই, দেখেন হালকা কুসুম গরম পানি দিয়েছি এর মধ্যে, আর এটা এই ডাল ঘুটনি দিয়ে এভাবে গুলতে হবে। ডাল ঘুটনি যদি গুলেন তাহলে এর মধ্যে যে দলা পাকানো থাকে ও চাকা থাকে এটা থাকবে না। দুই কাপ ময়দা ও হাফ কাপ মেজারমেন্ট, হাফ কাপের হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার, এর মধ্যে পানি যতটা থাকে দেখেন আঁচটা কেমন হবে, এই যে এরকম এই ধরনের আঁশ হবে, না পাতলা না ঘন। আগে কিন্তু আপনি পানি পরিমাণ মতো ঢেলে দিবেন না, হালকা পানি দিবেন, দিয়ে হাতে চটকে নেবেন, তারপরে আর একটু পানি দিলেন, যেই দেখলেন একদম এই হাতের মধ্যে দেখা যাচ্ছে পানি পানি দলা দলা, তখন আর কি ডাল ঘুটনি দিয়ে আপনি এভাবে করবেন। আমি কিন্তু এর মধ্যে টেস্টিং সল্টটা দিইনি, কারণ সবজিতে যে টেস্টিং সল্ট দিব ওখানেই সেই টেস্টিং সল্টের মজাটা এই আপনার ময়দার মধ্যে চলে আসবে। তো আমার হয়ে গেছে, এখন আমি ফিরে যাচ্ছি ভাজার পর্বে, কিভাবে সবজি সিদ্ধ করব, কিভাবে এটা সবজির মধ্যে এগুলো মাখাবো, এইগুলাই আপনাদের এখন দেখাবো। এখন চলে যাচ্ছি চুলার কাছে। আমি সেই চুলার মধ্যে চুলা জ্বালিয়ে পানি দিলাম পরিমাণ মতো, আর আমার সেই সবজিগুলো সেই পরিমাণ মতো সবজি যা নিয়েছিলাম সবগুলো আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, বরবটি, গাজর, আমি সবগুলো মিলে একসাথে মিশায় দিলাম পানি গরমের মধ্যে। এখন এইটা যতক্ষণ হাতে নিয়ে দেখব মানে না সিদ্ধ হয় ভাতের মতো, ততক্ষণে আমি নামাবো না। এখন এই পর্যন্তই, এখন আবার দেখাচ্ছি রোল ভাজার সময়। আমার সেই সবজি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন দেখেন আমি সেই সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, গাজর, বরবটি, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে তেল। আপনি সবজি অনুযায়ী তেল দিবেন। এর মধ্যে দিয়েছি 4টা চিংড়ি মাছ, 4টা আগে থেকেই ভেজে তুলে কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলো। আমি এর মধ্যে হলুদ দিব না, আমি গাজর, বরবটি, চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে একটা পুর বানাচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ। এর মধ্যে অনেকে চিনি দেয়, আমি চিনি দিব না, আপনারা মন চাইলে চিনি দিতে পারেন। অনেকে বাসায় আছে পছন্দ করে না মশলা,
মশলা ছাড়াই আমি এই পুরটা তৈরি করব। হালকা ঢেকে দিচ্ছি, চুলার আঁচটা হালকা করে দিচ্ছি। দেখেন, এবার চলে যাচ্ছি রোল বানানোর পর্বে। এবার আমি আমার এই পুরটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সয়া সসটা দিয়ে দিব। এখানে হাফ কাপের মতো সয়া সস আছে, দিয়ে দিলাম। সয়া সসটা দেওয়ার পরে একটা কালার আসে, কফি কালারের মতো। আমি কিন্তু এখানে কোনো মশলা কোনো রকমের অ্যাড করিনি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এটা ভালো করে লেড়ে চেড়ে একটু আঠালো করে উঠাবো। এর মধ্যে আমি কিছুক্ষণ আগে সয়া সস দিলাম, এখন দেবো বাদাম অ্যাড করবো। এটাকে আমি তারপরে দেবো কিছু সেসমিন সল্ট। আপনি এই সবজিটা সিদ্ধ করার সময়ও সেসমিন সল্ট দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি দিয়েছি সিদ্ধ করার সময় হাফ চামচ, আর এখন হালকা পরিমাণ দিয়ে দিলাম। এটা দিবেন। তেল ছেড়ে দিতে, তেলও যখন ছেড়ে দেবে তখন আর কি আমি এই পুরটা উঠাবো। এর আগে আর উঠাবেন না। দেখেন পানি নেই, পানি যদি থাকে তাহলে কিন্তু এই পুরটা ভালো হবে না, খেতেও স্বাদ আসবে না। আমি একটা 10 টাকার পরিমাণের মতো বাদাম দিলাম। এর মধ্যে বরবটি দিয়েছি, গাজর দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপরে দিয়েছি সয়া সস, টেস্টিং সল্ট। এ পর্যন্ত আমার চুর বানানো। এখন আমরা দেখেন সেই একটা করে রুটি বানাবো। এটা আপনার সাইজ অনুযায়ী দিবেন, আপনি কতটুকু বানাবেন। আমি কিন্তু রেস্টুরেন্টের অনুযায়ী বানাবো। হালকা জাল দিলে হবে না, একটু জালটা বাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু ঢেকে দিচ্ছি, কারণ উপরের জিনিসটা হতে হবে। ভাপে উপরের জিনিস হবে, মানে কাঁচাটা থাকবে না। ভাপে উপরের কাঁচাটা থাকবে না, ও নিচেরটাও বেশি পুড়বে না, লালচা থাকবেও না, হালকা পরিমাণে সাদা হলেই হলো। দেখেন আমার হয়েছে এভাবে। আপনার তাওয়াটা অবশ্যই তেল তেলে থাকতে হবে, দেখছেন? এভাবেই উঠাতে হবে। আমি হালকা তেল তেল করে, এই যে মাঝখানে যে লেগে যাচ্ছে, এই হালকা একটু তেল দিয়ে পোঁছ দিবেন। বাকি রুটিগুলো আমি বানাচ্ছি। এই যে সঙ্গে সঙ্গে আপনার হাতও লাগবে না, চামচও দেওয়া লাগবে না। আপনি এইভাবে গোল করে রুটির আকারে দিয়ে ঢেকে দিলেন। রুটিগুলো কিভাবে রাখবেন তাই তো? রুটিগুলো কিন্তু আপনি ঠিক করে রাখবেন না, এভাবে করে রাখবেন। রুটিগুলো এভাবে করে রাখবেন, এভাবে রাখবেন না, এভাবে রাখবেন, এভাবে। এটাও ছিল নিচে আর ওটা ছিল উপরে।
দেখেন এটাও আমার হয়ে গেছে রুটিটা। এই দেখেন এমনি উঠে গেছে পরেরটা। আর দেখেন কত সুন্দর হয়েছে। পরের গোলাটাও আমি এভাবে দিচ্ছি। ঠিক একই সাইজের করে দিতে হবে, একটা সাইজ রাখতে হবে আইডিয়া করে যে আমার এই সাইজটা হবে। আর আপনি যদি এভাবে হাতেও না পারেন, একটা গোল ডালের চামচ নেবেন, না হলে একটা পিঠা ভাজে না, সেই পিঠা ভাজার চামচটা নিলেও হচ্ছে। কিভাবে আমি এখন সেই ফেটে রাখা ডিমটা আমি ফেটা নিচ্ছি। এভাবে একটা আস্ত ডিম নিয়েছিলাম। ডিমের মধ্যে কিছুই দিতে হবে না আপনার, লবণ, টেস্টিং সল্ট কিছুই দিতে হবে না। এইগুলো আমার ডিম ফাটা। এবার দেখেন একটা করে রোল, আমি একটা কিভাবে রোলটা বানাচ্ছি। পুরোটা আমি এইভাবেই দিচ্ছি। বাদাম, কিশমিশ ভালো মতো হাতের আইডিয়া আপনি ঠিক মতো দিবেন। দেখেন এভাবে দুই পাশে ভাঁজ দিলেন, এভাবে আপনি মুড়ে নিলেন। আমার যে আঠাটা গলে রাখা ছিল, সেই এই যেটা দিয়ে বানালাম সেই পুরটা হয়ে গেল আমার একটা। আর একটা দিচ্ছি। দেখেন এই অবশ্যই এই পাশে দেব, অবশ্যই মনে রাখতে হবে এই পাশে দিবেন না, কারণ এই পাশে তো ভাজা হয়ে গেছে। বাকি পুরটাও আমি এভাবে দিয়ে দিলাম। পুর আপনি একটু বেশি করেই দিবেন, কম দিলে পুরটা মজা লাগবে না। এইভাবে ভাজটা দিবেন। আমার সেই আটা গুলে রাখাটা এই যে এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল আমার একটা রোল। আর একটা আছে, দেখেন আমি কীভাবে বানাচ্ছি, আপনাকে দুইটা করে ভেজে আমি দেখাচ্ছি। হয়ে গেল আমার রোল বানানো। এবার তেলের পর্বে চলে যাচ্ছি, ভাজার পর্বে। এখন চলে যাচ্ছি আমি ভাজার পর্বে। এটা আমি 1 কাপ তেল নিয়েছি। বেশি ডুবো তেলে নাই দিলে হবে, কারণ বাসায় হালকা কিছু থাকলে এভাবেই আমি ভাজতে পারবো। কারণ আপনিও যদি ভাজতে চেষ্টা করেন, যে মানে ট্রাই করেন বাসায় থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে কি করবেন। এখন দেখেন আমি টোস্টের গুঁড়া নিয়েছি। এই টোস্টের গুঁড়োটা কিন্তু আপনি এভাবে ছড়িয়ে নেবেন। দেখেন আমি কিভাবে ছড়াই নিচ্ছি, ঠিক আছে, এভাবে ছড়াই নিলাম। এখন আমি ডিম মাখাচ্ছি, এভাবে আলতো আলতো করে ডিমটা মাখালেন, আলতো আলতো করে দেখেন টোস্টের গুঁড়াটা আমি মাখাচ্ছি। তেলটা আমার বুদবুদানি উঠে গেছে, দেখেন গরম হয়েছে। বিসমিল্লাহ। এভাবে আলতো আলতো করে ডিমের নালাটা মাখাবেন। এবার আলতো আলতো করে আমি টোস্টটা করবো। আমি টোস্টে কিন্তু টোস্টটা আমার মিষ্টি ছিল বিদায় আমি কিন্তু চিনি দেইনি। এই জন্য আমি, আপনার টোস্টটা যদি মিষ্টি না থাকে আপনি একটু হালকা পরিমাণে চিনি দিতে পারেন। কিন্তু এই যে রোল আমি 3টা আপনার ভেজে দেখাচ্ছি, আমার কড়াই ছোট। আপনি বাসায় চেষ্টা করবেন অবশ্যই। বাসায় আপনার বেবি থাকলে বানায় খাওয়াবেন, আর নাহলে আপনি খাবেন কিংবা মেহমান দিয়ে খাওয়াবেন। বাসায় আপনার একদম রেসিপিটা সুন্দর হবে রেস্টুরেন্টের মতো। একটা করে এভাবে লেড়ে দেবেন। এটা কিন্তু বেশি পোড়ালে হবে না। আপনি বেশি যখন আপনি কড়া তেলে দেবেন তখন আপনার এই রোল পুড়ে যেতে পারে।
রোলটা পুড়ে গেলে বোঝে নিত, দেখতে ভালোই লাগবে না। একটু ব্রাউন কালার আসবে যখন আপনি নামাবেন। তেল থেকে যখন উঠাবেন ব্রাউন কালার হবে। একেবারে যদি আপনার কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু আপনার রোলটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, পচা লাগবে। জাল চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমার টিঙ্কু চলে এসেছে চুলার কাছে। আমার একটা বিড়াল আছে বাসায়, ও খুবই আমাকে সাহায্য করে, একমাত্র ছেলে বললেই হয় আমার। ওই যে ডাকছে আবার, মামুনি কি ভাবছো আমাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, চুলার কাছ থেকে যাও বাবা যাও। এই দেখেন এই কালারটা হবে। একভাবে রেখে দিবেন না, হালকা আলতো আলতো করে দেখবেন যে কোন সাইডে লেগে গেল, কোন সাইডে বেশি ধরে গেল। এটা হচ্ছে টোস্টের গুঁড়া তো, এই জন্যে আর কি। আমি কিন্তু বেশি করছি না, কারণ যেহেতু বেশি করলে পুড়ে গেলে ভেতরে ভালোই লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। রোলটাই কিন্তু ভালো ব্রাঞ্চ হচ্ছে। কড়াই যেহেতু ছোট, এই জন্য আমি বাসায় আপনাদের দেখাচ্ছি যে বাসায় অল্প কিছু সবজি থাকলে কিভাবে রোল বানানো যাবে। দেখেন আমি কিন্তু বাসায় থাকা জিনিসগুলো দিয়েই বানালাম বাসায়, আমার রেস্টুরেন্টে যেতে হলো না। হয়ে গেছে আমার রোলগুলো। আপনি সস দিয়ে পরিবেশন করতে পারেন। চুলার আঁচটা কমিয়ে দেবেন যখন আপনার রোলটা হয়ে যাবে। এক প্রকারের বন্ধই করে রাখতে পারেন, কারণ ওই যে টোস্টের গুঁড়োগুলো ছড়িয়ে গেছে এর মধ্যে। দেখেন হয়ে গেল আমার রোল বানানো। আপনারা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসি আমি। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্ত বিদায়।